বাই চান্স উইথ কোয়েলি। বিক্রম ট্রেনে বসে আছে জানলার পাশে, হাতে ক্যামেরা। স্টেশন পেরোচ্ছে একের পর এক, কিন্তু তার মনের মধ্যে আটকে আছে একটাই নাম, কৃতি। এই কি রে, তুই তো বলেছিলিস খুব নাকি ওকে ভুলে গেছিস। ভুলে যাওয়া কি এতই সহজ অর্পণ? সময় লাগে রে, সময় লাগে। আর তুই কি ভাবছিস সময় তোকে ফিরিয়ে দেবে ওকে? দেখ, হয়তো সময়েরও ইচ্ছে হয় কেউ কেউ ফিরে আসুক। 5 বছর আগের কথা, শান্তিনিকেতনের এক বসন্ত উৎসবের দিন। হাজার রঙের মাঝে বিক্রমের ক্যামেরায় ধরা পড়ে একটি মেয়ে। রঙে মাখা মুখ, চোখে হাসি, হাতে রঙের থালা। সেই ছিল কৃতি। এই, তুমি ছবি তুললে কেন? আসলে এই হাসিটা একদম ন্যাচারাল। তুমি ফটোগ্রাফার? না, আমি সময়ের গল্প ধরে রাখি আমার ছবিতে। সেই দিনটাই ছিল শুরু। ফটো তোলার অজুহাতে কথায়, গল্পে, হাসিতে দুজনের বন্ধুত্ব তৈরি হয়। তারপর দেখা, আড্ডা, অজস্র চিঠি আর রঙিন এক সম্পর্ক। একদিন বিকেলে বিশ্বভারতীর মাঠে বসে কৃতি হঠাৎ বলে উঠেছিল, তুমি কখনো ভয় পাও? ভয়? কিসের ভয়? একদিন এই সম্পর্কটা যদি সময়ের সাথে হারিয়ে যায়? যদি সময় চায় সে আমাদের আবার ফিরিয়ে আনবে একসাথে। সেই কথাটা তখন মিষ্টি লেগেছিল, কিন্তু তারা জানতো না সেটাই একদিন সত্যি হবে। 1 বছর পর বিক্রমের জীবনে আসে এক বড় সুযোগ, বিদেশে ফটোগ্রাফি এক্সিবিশন। যাওয়ার আগের দিন তারা নদীর ধারে দেখা করে। আমি 3 মাসের জন্য যাচ্ছি, তারপর ফিরে এসে। তোমার সময় থাকবে না বিক্রম, আমি জানি। শোনো কৃতি, তুমিই আমার সময়। না, আমি শুধু তোমার একটা ছবি মাত্র, আমি জানি। সেদিন ঝড় উঠেছিল নদীর ধারে। তারপর কৃতি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ফোন বন্ধ, চিঠি ফেরত আসে। বিক্রমের পৃথিবী থমকে যায়। 5 বছর কেটে গেছে। বিক্রম এখন ফেমাস ফটোগ্রাফার, নেম, ফেম সব পেয়েছে। কিন্তু প্রতিটা ছবির মধ্যে একটা ছায়া থেকে যায়, যে হাসিটা একদিন তার লেন্সে ধরা পড়েছিল। একদিন কলকাতার এক স্কুলে যায় সে এক আর্ট ওয়ার্কশপ নিতে, এবং ঠিক সেখানেই হঠাৎ শুনতে পায় পরিচিত এক কণ্ঠস্বর, শোনো, কালার্স ব্রিং স্মাইলস টু ইয়োর লাইফ। বিক্রম থমকে যায়। দরজার ওপারে দাঁড়িয়ে কৃতি, সাদা শাড়ি, চোখে স্নিগ্ধতা আর ঠোঁটে সেই পুরনো হাসি। ওয়ার্কশপ শেষে বিক্রম দরজার কাছে দাঁড়িয়ে বলে, সময় কি অবশেষে আমাদের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ল? বিক্রম, আমি ভেবেছিলাম তুমি হারিয়ে গেছো। আমি পালিয়ে গেছিলাম বিক্রম, তোমার থেকে নয়, নিজের ভয়ের থেকে। ভয়? ভয় পেয়েছিলাম যদি তুমি অনেক দূরে চলে যাও আর আমি একই জায়গায় থেকে যাই। দুজনেই চুপ করে থাকে কিছুক্ষণ। ক্লাসরুমের জানলা দিয়ে হাওয়ায় উড়ছে রঙিন কাগজের ফুল। তুমি জানো কৃতি, সময়কে আমি ক্যামেরায় ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি ছাড়া সেই সব ছবির কোনো মূল্যই নেই। সময় কাউকে থামায় না বিক্রম, কিন্তু হয়তো এবার সময় নিজেই চেয়েছিল আমরা আবার মুখোমুখি হই। সন্ধ্যায় তারা হেঁটে যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে। চেনা পথ, অচেনা নীরবতা। কৃতি বলে, আমি তখন খুব ভেঙে পড়েছিলাম বিক্রম। বাবার মৃত্যু, দায়িত্ব, চাকরি সব একসাথে এসেছিল। কিন্তু তুমি একবার বলতে পারতে। চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। হয়তো তখন সময় চায়নি যে আমাদের দেখা হোক, কিন্তু দেখো আজ হয়তো চায়। কৃতি তাকিয়ে থাকে বিক্রমের চোখে। বাইরে আলোর ঝলকানিতে দুজনের ছায়া মিশে যায় একে অপরের মধ্যে। 1 বছর পর বিক্রমের নতুন ফটো এক্সিবিশন হয়, যার নাম সময়ের ইচ্ছে। প্রথম ছবিতে দেখা যায় কৃতির মুখে রঙের হাসি, আর পাশে বিক্রমের ক্যামেরা। ছবির নিচে লেখা, সময় কাউকে আটকায় না, কিন্তু তারও ইচ্ছে হয় যেন কিছু মানুষ আবার মুখোমুখি হয়। ভালোবাসা অনেক সময় আমাদের হাতছাড়া হয়ে যায়, কিন্তু ভাগ্য, সময় আর ইচ্ছে সবই মিলে যায় একদিন। কারণ যদি অনুভূতি সত্যি হয়, সময়েরও একটা ইচ্ছে থাকে
দুজন মানুষকে আবার এক করে দেওয়ার। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।